कि আমার যে বাগান আছে ওই বাগানটি আমি আল্লাহ রাস্তায় সদকা করে দেব। আল্লাহ রাস্তায় সদকা। ওই বাগানের মধ্যে বাচ্চা বউ ছেলেপুলে সবাই থাকতো, ওখানেই ওদের ঘর ছিল। তো এমন কি বাগান থেকে বাগানের বাইরে বিবি বাচ্চাকে ডাকছে, বলছে এ বাগান খালি করে দাও, এ বাগান এখন আমাদের নয়, আমি আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছি। তো ওই বাগানের মধ্যে 600টা খেজুরের গাছ ছিল। আরবে ওদের বেশি উৎপাদন খেজুর। ওই খেজুর বছরে একবার হয়, আর সারা বছরের জন্য ইনকাম 600টা গাছ, কয়েক লক্ষ টাকার ইনকাম হতো বছরে। তো বউকে বলছে বার হয়ে আসো, কেউ আল্লাহ রাস্তায় আমি সদকা করে দিলাম। तो ओनर वो बोलছে কি করলে? বলছে इसके बदले में तेरी मेरी बच्चों की जन्नत पक्की हो गई। বলছে তোমার আমার বাচ্চাদের জান্নাত পাকা হয়ে গিয়েছে। तो ओनर स्त्री বলছে रबी हल भाई तुमने तो बहुत अच्छा सौदा किया, যে তুমি ভালো ব্যাপারই করেছো, এই বাগানের বদলে আমরা জান্নাত কিনে নিয়েছি। আর আজকেকার বউ হলে দিমাগ খারাপ হয়ে যেত, ফকিরে যে 5 টাকা 10 টাকা দিয়ে দিলে হয়ে যেত, 1 লাখ টাকা তুলে দিয়ে দেবে। তো ওনাদের দিলে আখিরাতের ফিকির ছিল, তো দুনিয়ার কোনো ভালোবাসা ছিল না, যার কারণে ওনারা আখিরাতের জন্য প্রস্তুতি নিত। একটি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার মরণ দেখে ভয় পায়। তো আল্লাহ রসুল বললেন তুমি এখান থেকে কিছু আগে পাঠাতে থাকো, দান খায়রাত সদকা করতে থাকো, তো যে জিনিসটার প্রতি মাল লাগানো হয় তার ভালোবাসা দিলেতে এসে যায়। আমি ঘর বানিয়েছি কষ্ট করে, তো ঘরের ভালোবাসা এসে যায়। গাড়ি কিনি পয়সা দিয়ে, তো গাড়ির ভালোবাসা থাকে, কারোর হাতে দিতে চাই না। যদি ফেলে দেয়, অ্যাক্সিডেন্ট করে দেয়, তো ভালোবাসা আছে মাল লাগিয়েছে বলে। আর ও যদি অপরের গাড়ি হয় তো যেরকম ইচ্ছা সেরকম চালায়, নিজের গাড়ি হলে হেফাজতে চালায়। তো যেখানে মাল লাগে সেখানে তার ভালোবাসা এসে যায়। তো আমাদের মাল যদি আখিরাতের জন্য লাগবে, তো আমাদের আখিরাত ভালো লাগবে, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, মরণ সহজ হয়ে যাবে। না তো ওদের জন্য আখিরাত কষ্ট মনে হবে, মরণ কষ্ট মনে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, हलाकत है, बर्बादी है जो दूसरों की बुराई करे और दूसरों को ताना दे। বলছে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে অপরের খারাপি বয়ান করে আর অপরেরকে লান তান করে, বুরা ভালো সামনে বলতে থাকে। তারপরে আল্লাহ বলছে আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, जो माल को जमा करता है और गिन के रखता है। বলছে মাল জমা করে আর গুনে গুনে রাখে, আলমারি দেখছে, ব্যালেন্স চেক করছে, 1 লাখ 2 লাখ 3 লাখ কত হয়েছে, শুধু ব্যালেন্স চেক করছে আর আলমারি খুলে খুলে দেখছে। এই কাদের জন্যে? যারা আল্লাহ রাস্তায় সদকা করে না, খয়রাত করে না, দান করে না, দিনের কাজে খরচা করে না, শুধু গুনে গুনে। এমন কিছু কঞ্জুস আর কৃপণ থাকে, কিছু কৃপণ তো নিজের উপরে খরচা করে, নিজের বিবি বাচ্চাদের উপরে খরচা করে, আল্লাহ রাস্তায় খরচা করে না। আর কিছু কৃপণ এমন আছে নিজের উপরেও খরচা করে না। যখন আল্লাহ আপনাকে দিয়েছে মাল, তো আপনি, আল্লাহ বলছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, कि तुम अपनी नियामत को लोगों के सामने बयान करो। আল্লাহ তোমাকে মাল দিয়েছে, তুমি গরিব হয়ে দেখাচ্ছ, পুরাতন ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া জুতো পরে চলছো। তো অর্থাৎ তুমি জানাতে চাইছো কি আল্লাহ আমাকে যা দিয়েছে এর প্রতি আমি সন্তুষ্ট নেই, আর আমার বেশি চাই। তো আল্লাহ যখন দিয়েছে তখন তুমি ভালো জামা পরো, ভালো খাও, এটা আল্লাহর নিয়ামতের কদরদানি হবে। আর যখন তুমি ভালো করছো না, তখন আল্লাহর নিয়ামতের কদরদানি হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि যখন তুমি কোনো আল্লাহ তোমার নিয়ামত দিয়েছে, তো তুমি এমন চলো আর এমন পড়ো যেন বোঝা যায় कि আল্লাহ নিয়ামত তোমার প্রতি আসছে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। তো আল্লাহ বলছে আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা,
जो माल को जमा करता है और गिनता है, यहसबु अन्ना मालहु अखलदा, वो गुमान करता है कि उसको उसका माल हमेशा रखेगा। वो ভাবছে कि ওকে ওর মাল সর্বদা দুনিয়ার মধ্যে রাখবে, ভাবে আমি মরবো না, আমি দুনিয়া ছেড়ে যাব না। এমন ঘর বানাচ্ছে, এমন বিল্ডিং বানাচ্ছে, এমন মসজিদে আছে, পয়সার নেশাতে আছে कि আমি আর দুনিয়া ছেড়ে যাব না, সবাইকে মরতে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলছে কি খোদার কসম, আল্লাহর কসম, कि যারা এরকম করে তাদেরকে এমন আগুনের মধ্যে ফেলা হবে যে আগুনও কেঁপে উঠবে। এমন আগুন, সে আগুনও নিজেই পানা চায়, সে নিজেই আশ্রয় চায় ওরকম আগুন থেকে। अल्लाह बोलছে ওমা अदराक मल हुतमा, ऐ मुखातब क्या तुमको मालूम है वो हुतमा क्या है? तुम्हें जानो हुतमा की? अल्लती तत्तलिउ अलाल अफइदा, कि এমন আগুন যে মানুষের দিলেও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ফি আমাদিম মুমাদ্দাদা, বড় বড় লম্বা সুতুনের মতো, পিলারের মতো আগুন এমন দাউ দাউ করবে, ওর ভিতরে তাকে ফেলা হবে। কাকে? এক নম্বর যে লোকের বুরাই করে, দু নম্বর লোকের সামনে জবান সবসময় চালায়, লোকের দিলের কষ্ট দেয়, আর তিন নম্বর যারা মাল জমা করে আল্লাহর রাস্তায় খরচা করে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, कि तुम उस वक्त तक कामिल नेकी को नहीं पहुंच सकते जब तक तुम अपने पसंदीदा माल को खर्च ना करो। तो তোমার যেটা প্রিয় জিনিস ওটা তুমি যতক্ষণ খরচা করবে না ততক্ষণ পর্যন্ত তুমি কামিল সম্পূর্ণ নেকির কাজের মধ্যে তুমি থাকতে পারবে না। যখন আয়াতটি অবতীর্ণ হয়েছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে ওনার একটা বাগান ছিল, বাইরহা বাগান, মসজিদে নববীর সামনেই ছিল। এখন ওটা মসজিদে নববীর আন্ডারের মধ্যে এসে গিয়েছে। তো ওই বাগানের পানি এত সুস্বাদু আর এত মিষ্টি আর এত ফ্রেশ ছিল, আল্লাহ রাসূল স্বয়ং ওই বাগানে যেতেন, ওখানে আরাম করতেন, ঠান্ডা হাওয়া আর ওই ঠান্ডা পানি পান করতেন। বলছি বাগানটা সবচেয়ে আমার কাছে প্রিয় ছিল, হযরত আবু তালহা বলেন। ওই বাগানে কয়েক লক্ষ টাকার গাছ ছিল আর কয়েক লক্ষ টাকার ইনকাম হতো সারা বছরে। যখন আয়াতটি অবতীর্ণ হয়েছে তখন উনি বলছে, আল্লাহ রসুল, আমি এই বাগানটা আল্লাহ রাস্তায় আমি সাদকা করে দিলাম, কারণ এই বাগানটা সবচেয়ে আমার কাছে প্রিয়, সবচেয়ে আমার কাছে প্রিয়। হযরত আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফকিরকে কোনো দান খায়রাত করতেন তখন তার নোট ছিল না, সোনা রূপোর পয়সা ছিল, সিক্কা ছিল। তো উনি ভালো করে ধুতেন, পরিষ্কার করতেন, পরিষ্কার করেই ফকিরকে দিতেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি একে ধুইছেন কেন? বলছে, আমি ফকিরকে দেওয়ার আগে এই পয়সাটা আগে আমার আল্লাহর হাতে যায়। তো এই পয়সাটা কত জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে, তো আমি আল্লাহর হাতে যখন পয়সা যাচ্ছে তো এটাকে আমি পাক পবিত্র করে দিতে চাই। আর আজকের আমরা দেখি মসজিদেতে, মাদ্রাসাতে, যেখানে হোক, সবচেয়ে যেটা ছেঁড়া নোট, যেটা ফাটা নোট, যে কয়েনটা চলে না সেটাই ডাব্বায় টাং টাং করে ফেলছি। 500 টাকার নোটটা বার করতে কষ্ট হয়, 100 টাকার নোট বার করতে কষ্ট হয়, যেটা চলা নেই অখেজো সেটাই দিয়ে দিই। মেরে ভাইও कि আল্লাহর হাতে যাচ্ছে, তো আল্লাহর হাতে যখন যাচ্ছে তো তেমনই দিল খুলে আমাকে দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে कि আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন कि মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা, বলছে কোনো দিন এমন নেই, প্রত্যেক দিন সকাল যখন সূর্য ওঠে তখন দুটি ফেরেশতা জমিনেতে আসে, আর দুটির মধ্যে একজনা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা আল্লাহ রাস্তায় খরচ করে তুমি ওদের মালকে আরো বাড়িয়ে দাও। ওয়াকুলুল আখার আল্লাহুম্মা মুমসিকান তালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচা করে না
ওদের মালকে তুমি রুকে দাও আর ওর যা কিছু আছে ওটাকে ধ্বংস করে দাও। প্রত্যেক দিন ফেরেশতা আসে আর এরকম একজনা দোয়া করে একজনা বদদোয়া করে। ये हदीस बुखारी शरीफ और मुस्लिम शरीफের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে कि अय्यु सदक़ति अअज़मु अजरा, कि कौन सा सदका अजर के एतबार से बड़ा हुआ है। বলছি কোন দান খায়রাত ওর বেশি সওয়াব? তো আল্লাহ রাসূল বললেন कि अन तसद्दक़ व अंत सहीहुन शहीहुन व तख्शा अल फ़क़्र व तअम्मुल गिना। বলছি তুমি এমন অবস্থায় সাদকা করো তুমি সহি আছো, মানে তোমার শরীর ঠিক আছে, শাহীহুন তোমার মাল বেশি আছে, অর্থাৎ তোমার দিলের মধ্যে মালের চাহিদা আছে, এ সময় মাল তুমি নেওয়ার আরও আগ্রহ, কিন্তু আগ্রহ থাকার সত্ত্বেও তুমি তোমার দিলের উপরে হাত রেখে দিয়ে আল্লাহর রাস্তায় তুমি খরচ করছো। মানুষ যখন যুবক থাকে, যখন পয়সার প্রয়োজন থাকে, বিবি বাচ্চারা থাকে, তখন খরচা করতে চায় না। আর আল্লাহর কাছে এরকম সময় খরচা করা বেশি সওয়াব রাখে। যখন তোমার বেশি প্রয়োজন, ওই বেশি সময় প্রয়োজনের সময় তুমি খরচা করবে, আল্লাহর কাছে প্রয়োজন। তারপরে আল্লাহ রসুল বলছে কি তুমি এমন সময় খরচা করো না কি তোমার জান, তোমার রূহ তোমার হালাকের মধ্যে, সাঙ্গরির মধ্যে চলে আসবে। মানুষের যখন মরণ আসে ওর পার আমুল থেকে, বুড়ো আমুল থেকে নিয়ে শুরু হয়, আস্তে আস্তে যখন ধরতে ধরতে মরণ ওর গলায় থেকে এখানে টাইট হতে থাকে, হতে হতে ওর মুখ থেকে রুটা বার হয়, তখন ও চোখ তুলে দেখে। তো অনেকের চোখ পুরো খোলা থাকে, যখন ও মরে যায় তো রু যখন বার হয় ও দেখতে পায়। বলছে এমন সময় তুমি খরচ করো না যখন তোমার মরণ হালাক পর্যন্ত এসে গিয়েছে, কুলতা ফুলালিন খাদা ওয়া খাদা, তখন তুই বলছো আমার এই মালটা অমুক মাদ্রাসায় দেবে, এই মালটা অমুক মসজিদে দেবে, এই মালটা অমুকে দেবে। বলছে তখন তো অপরের, তোমার মাল অপরের হয়েই গিয়েছে, তখন ওই মাল আর তোমার নেই, তোমার বাচ্চাদের, তোমার ওয়ারিসিন তো হয়ে গিয়েছে, তখন সাদকা করার কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন, উনি হযরত আয়েশার বোন ছিল, বড় বোন, নবীদের শালী হবে। তো বলছে ইয়া আসমা अनफिकी वला तुहसी, असमा अल्लाह के रास्ते में खर्च करते रहो, गिन गिन के मत रखो। आसमा अल्लाह रास्ताয় তুমি খরচ করতে থাকো আর গুনে গুনে রেখো না। ফায়ুহসুল্লাহু আলাইক, আল্লাহ তুমি যখন আনগিনক খরচ করবে তো আল্লাহ তোমার প্রতি আনগিনক খরচ করবে, আর যখন তুমি জমা করে রাখবে তখন আল্লাহ তোমার প্রতি ওখান থেকে স্টক বন্ধ করে দেবে। যেমন এই ট্যাঙ্কে পানি আছে, এই পানিটা আমি শেষ করব তবে তো ফ্রেশ পানি আসবে। পানি যদি বলি না আমি কত কষ্ট করে চড়ালাম, শেষ করব কেন, থাকুক। তো পানি কিছুদিন পরে কি হয়ে যাবে, পোকা লেগে যাবে, খারাপ হয়ে যাবে, গন্ধ বার হবে। তো আপনি শেষ করছেন তো ফের পানি আসছে, তো মানে আপনি খরচ করবেন তো আল্লাহ ফের আরও দেবে। আর আপনি যদি রেখে দেন আপনার মালে পোকা লেগে যাবে, অর্থাৎ নিজের মাল তো নিজে ভোগ করতে পারলো না। অনেক লোক এমন আছে মাল আছে কিন্তু খেতে পারে না, নিজের মাল তো নিজে ভোগ করতে পারলো না, এমন অবস্থায় মরে যাচ্ছে, মাটির রস খাচ্ছে, ওর মাল এবার ছেলেরা ঝগড়া করছে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि अस्साई अला अल-अरमिलति वल मसाकिन कस्साई फी सबीलिल्लाह। हज़रत अबू हुरैरा बर्णना करें कि जो बेवा और यतीम और मिस्कीन पर कोशिश करने वाला है ऐसा है जैसा कि अल्लाह के रास्ते में जिहाद करने वाला है। যারা বিধবা, यतीम, मिस्कीन, গরিবদের উপরে চেষ্টা করে, চেষ্টা মানে এক তো নিজেই ওনাদের উপরে খরচা করছি, যে বিধবা আছে, গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, ওনাদের উপরে নিজেই খরচা করছি। দ্বিতীয়, আমার খরচা করার সামর্থ্য নেই, আমার কাছে অত পয়সা নেই, তো আমি এমন ব্যক্তিকে জানি সে তার কাছে পয়সা আছে, তো আমি তাকে বলছি, রিকোয়েস্ট করছি, ভাই অমুক গরিব, অমুক এতিম, তো আমি তাকে শুধু বললাম। এই বলাটা, এই চেষ্টা করাটা আল্লাহ রসুল বলছে এমন সওয়াব যেমন আল্লাহ রাস্তায় জিহাদ করার সওয়াব। আল্লাহ রাস্তায়
জিহাদ করার সওয়াব তাকে লেখা হবে। হযরত আবু হুরায়রা বলেন কি আমি আহসাবুহু, আমি গুমান করছি, আমার ধারণা আল্লাহ রসুল এটাও বলেছেন कि कस्साइमी ला यफ्तुर कल काइमी ला यफ्तुर, कि ऐसा सवाब उसको दिया जाएगा कि जिंदगी भर रोज़ा रखता हो। বলছে এমন ওকে সওয়াব দেবে कि জীবন ভর যেন রোজা রাখে, সে রোজা রাখার সওয়াব ওকে দেওয়া হয়। আর এমন সারা রাত তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, তাকেও সওয়াব দেওয়া হয়। কি করলে? শুধু চেষ্টা করলে। তো রমজান মাস তো আমাদের খেয়াল করতে হবে, নিজেরাও গরিবদের খেয়াল করব, আর যারা আরও মালদার আছে তাদেরকে আমরা বলবো कि তোমরা এ করো। अल्लाह बोलছে वला यहुद्दु अला तुआमिल मिस्कीन, कि जो मिस्कीन को खिलाने पर एक दूसरे को उभारते नहीं हैं, तो फलैसा लहुल यौम हाहुना हमीम, तो क़यामत के दिन उसका कोई जिगरी दोस्त नहीं होगा। বলছে যারা মিসকিনদের গরিবদের খাওয়াবার জন্য একে অপরকে উৎসাহিত করে না, অনেকে কি করে নিজে তো দেয় না, অপরকেও দিতে মানা করে, তো এ তো আরও খতরনাক, এ তো আরও খতরনাক। আল্লাহ বলছে যারা শুধু দেয় না দূরের কথা, উৎসাহিত করে না, তো কিয়ামতের দিনে এর কোনো বন্ধু থাকবে না, সুপারিশ করনেওয়ালা और সহযোগিতা করনেওয়ালা। আর ওর খানা কি হবে? ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين, उसका खाना क्या होगा? जहन्नमियों के धोबन होंगे, অর্থাৎ জাহান্নামীদের গায়ে থেকে যে রক্ত আর পুঁজ বার হবে, এই রক্ত আর পুঁজ ওকে পান করতে দেওয়া হবে। এটাই তোমার খোরাক। তুমি এতিম আর গরিবদের খেয়াল করো না, অর্থাৎ ওদেরকে তুমি খেতে দাও না, এখন তুমি এটাই খাও। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। सूरह तौबर मध्य बोलते हैं कि जो लोग सोने और चांदी को जमा करते हैं और उसको अल्लाह के रास्ते में खर्च नहीं करते, उनको दर्दनाक अजाब की खुशखबरी सुना दो। যারা সোনা আর রূপোকে জমা করে আর আল্লাহ রাস্তায় খরচ করে না, ওদেরকে দর্দনাক, খতরনাক, ভয়ানক আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। কি বলছে আল্লাহ? সুসংবাদ। এখানে সুসংবাদ, তোমার জন্য আমি সুসংবাদ শোনাচ্ছি, ব্রেক নিউজ। তো এখানে আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে এরকম বলে সুসংবাদ। অনেকে বলে না তোর একটা ভালো খবর আছে, মারের খবর। ভালো খবর মারের খবর হলে ভালো খবর হয়? তো তেমনই আল্লাহ বলছে ওর জন্য সুসংবাদ। কিসের? জাহান্নামের আগুনের সুসংবাদ। কি সুসংবাদ? يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কিয়ামতের দিনে ওর মাল, ওর পয়সা, ওর সোনা, ওর রূপোকে গরম করা হবে জাহান্নামের আগুনে, আর গরম করে ওর কপালেতে দাগ দেওয়া হবে, ওর কোমরেতে দাগ দেওয়া হবে, ওর পিঠেতে দাগ দেওয়া হবে। আল্লাহ বলছে চাকো ইসকা মজা जो तुम जमा करके रखते थे, এর মজা চাকো। কিরকম টেস্ট বুঝতে পারছো তো? আল্লাহ বলছে কেমন টেস্ট বুঝতে পারছো তো? এর মজা চাকো, ওর মজা। হাদিসের মধ্যে এসেছে যারা যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় খরচা করে না, ওদের জন্য এমন একটা আজদাহা, এমন একটা অজগর সাপ আল্লাহ তৈরি করে দেয় যার মাথার উপরে দুটো তিল আর দাঁত থাকে। এর নিশানি হচ্ছে এর সাপের বিষ খতরনাক। ও সাপ গঞ্জা হোগা, মানে ওর মাথার চুল থাকবে না, এর বিষাক্ত হওয়ার নিশানি। তো ওর গলায় সমস্ত শরীরে জড়িয়ে থাকবে, আর জড়িয়ে ওর গলার জাবড়া দুটো টানবে, টেনে ওর মুখে শুধু ছবল মারতে থাকবে, বলবে এলো मैं तुम्हारा माल हूँ अब मजा चाको, নিয়ে নাও আমি তোমার মাল, মজা চাকো। তো আমার ভাইরা, আল্লাহ যখন মাল দিয়েছে তখন আমাদের আল্লাহ রাস্তায় সৎকা করতে হবে, যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার ফজিলত আল্লাহ সূরা তওবার মধ্যে বলছে
খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ নবীকে বলছে, নবীজি আপনি আপনার উম্মত থেকে যাকাত আর সদকার মাল নেন আর ওদের দিলকে, ওদের মালকে পাক পবিত্র করেন, আর ওয়াসাল্লি আলাইহিম আপনি ওনাদের প্রতি দরুদ পড়েন, দুআয়ে মাগফিরাত করেন আর রহমতের দোয়া করেন। এখানে বোঝার দরকার যে কোনো ইবাদতে আল্লাহ রসুলকে এরকম আল্লাহ হুকুম দেয়নি कि যারা যাকাত দেয় তাদেরকে আল্লাহ রসুল বলছে আপনি ওদের বিষয়ে আপনি দোয়া করেন, ওদের জন্য আপনি মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। ফাসাল্লি আলাইহিম বলছে ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আর আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে, ওদের জন্য সুকুন আর শান্তি হবে। তো যে কাজের জন্য আল্লাহ নিজের নবীকে হুকুম দিচ্ছে কি এই কাজ যে করবে আপনি ওর জন্য দোয়া করবেন, কত বড় ইবাদত, কত বড় কাজ। আর এই মাল আল্লাহ দিয়েছে, আল্লাহর মাল, তো আমরা আল্লাহর জন্য দেবো, কষ্ট কেন হবে? আর আল্লাহ তো আমাদের পুরো চাইছে না, আল্লাহ বলছে আমিই দিয়েছি আর আমার জন্য শুধু তুমি কত দেবে? 25%, 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা। কি এমন ব্যবসায়ী হবে? অনেক তো হাফ হাফ ভাগ করে, আল্লাহ তো হাফ হাফ চায়নি, শুধু 2.5% চেয়েছে। আর এটাও দিতে যদি কষ্ট হয় তাহলে আল্লাহর রাগ কত বাড়বে। আমরা দুনিয়ার মধ্যে অনেক কিছু কিনি, তরমুজ কিনছি, 2 কিলো 3 কিলো তরমুজ কিনছি, তরমুজটা ছেলার পরের ভিতরের লাল ওটাই খাচ্ছি, ওর ছিলকা তো ফেলে দিচ্ছি। যদি ভাবি না আমি তো তরমুজ পুরো মেপে নিয়ে এসেছি, 1 কিলো ছিলকা বাদ দেবো কেন, এটাও কেন। অনেকে গোটা মুরগি কেনে, বলে আমি মুরগির ডেনা ওর নাড়ি ভুঁড়ি সমেত তো কিনেছি, পয়সা দিয়েছি, তোর গুও খাবো, নাড়ি ভুঁড়িও খাবো, ডেনাও খাবো, এরকম তো করে না। আরও যত জিনিস, লেবু হোক, আপেল হোক বা ডাব হোক কিনছি, কিন্তু যেটা জায়েদ এক্সট্রা জিনিস ওটাকে আমরা ফেলে দিচ্ছি। তা আমরা অনেক খাচ্ছি, ভালো মন্দ খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, মাছ খাচ্ছি, গোশত খাচ্ছি, আর যেটা আমাদের কাজে লাগে, রক্ত তৈরি হয়, শরীরের গোশত বাড়ে, ঠিক আছে, আর যেটা কাজে লাগে না, বেস্ট হয়ে যায়, ফুজুল হয়ে যায়, ওটা কি করি? পায়খানা দ্বারা বার করে দিই। আর যদি বলি না এত টাকাতে বিরিয়ানি খেলুম আর ফেলে দেবো, পেটের মধ্যে পেট ফেটে তো সে মরে যাবে। তো তেমনই যে যাকাত বার করবে না তার মাল তেমনই খারাপ হয়ে যাবে, তেমনই খারাপ হয়ে যাবে। যাকাত বার করতে হবে। তো আল্লাহর হুকুম, তার ঈমান থাকবে না। ফের যেমন নামাজ পড়ছি আমরা, রোজা রাখছি, তো যাকাতও আমাদের দিতে হবে। আচ্ছা, যাকাতের বিষয়ে কিছু মশলা মশাইল বলে দিই कि যাকাত কাদের উপরে ফরজ হয়? আজাদ হতে হবে। আজাদ মানে গোলামের উপরে যাকাত নেই, মুসলমান হতে হবে, কাফেরদের উপরে যাকাত নেই, আর সমঝদার হতে হবে, বুঝদার হতে হবে, অর্থাৎ পাগলদের উপরে যাকাত নেই, বালেগ হতে হবে, নাবালকদের উপরে যাকাত নেই, এদের উপরে যাকাত হতে হবে। এই যাকাত ফরজ হওয়ার জন্য জরুরি। আচ্ছা, কোন মালের উপরে যাকাত নেই? कि আমি ঘর করেছি, কয়েক কোটি টাকা দিয়ে বানিয়েছি, ওই ঘরেতে আমি থাকি, তোর উপরে যাকাত নেই। আমি ঘর বানিয়েছি, ভাড়া দিই, তো ওই ঘরের উপরে যাকাত নেই, কিন্তু ভাড়ার উপরে যাকাত। তারপরে আমার ব্যবহৃত কাপড় চোপড় যেগুলো আমি ব্যবহার করি, হয়তো কাপড় চোপড়ের দাম অনেক, অনেক কাপড় চোপড় জমা আছে, তো যেগুলো আমি ব্যবহার করি, ব্যবহারের মধ্যে যেগুলো আপনি এক্সট্রা রেখে দিয়েছেন, ব্যবহার নেই, তা এখন ওর উপরে যাকাত এসে যাবে। আর 4 নম্বর হচ্ছে ঘরের সামানপত্র যেগুলো ইউজ করা হয়, হাঁড়ি কলসি থালা বাসন ইউজ করে। অনেক কি করে, এক তো ইউজ করার থাকে আর এক তুলে রেখে দেওয়ার থাকে। তো যেগুলো এক্সট্রা আছে, তুলে রাখা আছে, ইউজ করা হয় না, তো ওর উপরে যাকাত। 5 নম্বর হচ্ছে আমার ব্যবহৃত গাড়ি, আমি মোটর সাইকেল চালাই, 4 চাকা চালাই, কয়েক লাখ টাকার হলেও ওতে কোনো যাকাত নেই।
হ্যাঁ, যদি আমি ব্যবসার জন্য করে থাকি, গাড়ি আমি কেনা বেচা করি, তখন ওর উপরে যাকাত। তারপরে আমার ঘরেতে স্টক আছে চাল ডাল অনেক কিছু খাওয়ার জন্য, নিজের ব্যবহারের জন্য, তো স্টকের উপরে যাকাত নেই। তো আমার ঘরের কিছু সামানপত্র আছে ঘরকে সাজাবার জন্য, তো ওর উপরে যাকাত নেই। হিরে জওয়াহারাতের উপরে যাকাত নেই। অনেকে হিরে মতি কেনে, অথচ দাম অনেক থাকে, কিন্তু ওর উপরে যাকাত নেই। কেননা এর দাম বাড়ে না, আপনি রেখে দেবেন, দোকানে বিক্রি করবেন, দাম কমবে। আর সোনার উপর দাম বাড়তে থাকে কমতে থাকে, তো যে জিনিসের দাম বাড়তে কমতে থাকে ওর উপরে যাকাত আছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমার কারখানা আছে, কারখানায় অনেক মেশিন আছে, তো মেশিনের উপরে যাকাত নেই। বা অনেকে হাল চালায়, ট্র্যাক্টর, কয়েক লক্ষ টাকার ট্র্যাক্টর থাকে, ওর উপরে যাকাত নেই, ওর আমদানির উপরে যাকাত আছে। আচ্ছা, যাকাত ওয়াজিব হয় মাল বাকদরে নিসাব হোক, কারণ নিসাব মাল হয়ে গিয়েছে তাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। এবার নিসাব কত পরিমাণ? কারোর কাছে যদি সোনা 88 গ্রাম 480 মিলিগ্রাম থাকে সোনা, এখানে ভালো করে বুঝবেন, শুধু সোনা আছে আর কিছু নেই, না পয়সা আছে না রূপো আছে, শুধু সোনা, তো কত গ্রাম হলে